আজ আমি গিয়েছিলাম নদের চাঁদের ঘাটে। মাগুরা শহর থেকে প্রায় 25 কিলোমিটার পথ পেরিয়ে মোহাম্মদপুর উপজেলার দিকে যেতে শহরের শব্দ ধীরে ধীরে ছড়ে পড়ছে। রাস্তা শেষ হলে শুরু হয় নদীর উপস্থিতি, মধুমতি নদী। এখানেই নদের চাঁদের ঘাট। ঘাটে পা রাখলেই প্রথমে যে অনুভূতি হয় তা হলো এটা কোনো সাজানো গোছানো পর্যটন কেন্দ্র নয়। এখানে নেই বড় সাইনবোর্ড, নেই কোলাহল, কেবল আছে নদী, মাটি আর মানুষের নীরব যাতায়াত। এই নীরবতাই এই জায়গাটার আসল পরিচয়। মধুমতির জল শান্ত ছিল। নদীর গায়ের রোদের আলো পড়ে কখনো রূপালি, কখনো ধূসর হয়ে উঠেছিল। ঘাটের ধারে দাঁড়িয়ে মনে হচ্ছিল এই নদী বহু মানুষকে দেখেছে, বহু মানুষের কথা শুনেছে, কিন্তু কিছুই মনে রাখেনি। আমি আজ কয়েকজন স্থানীয় মানুষের সাথে কথা বলেছি। তাদের মুখে শুনেছি নদের চাঁদের সেই রহস্যময় গল্প। উনি গেছিলেন কামরুক্ষা জাদু মন্ত্র শিখে আইছিল, বাড়ি আইছে। বাড়ি আসলি পরে ওনার বাড়িওয়ালার বউরে বলতেছে কি, আমি না জাদু জানি, কুমির হতে পারি। কয় কি কও? হ্যাঁ। তা বললো কি যে তাহলে ওই দুটো পাটিতেই পানি পড়ছে, একটা লোক কুমির হবে আর একটা লোক আপনার এইটা গায়ে দিলি পারে। ওর বউরে বলতেছে যে এটি গায়ে দিলে আমি মানুষ হয়ে যাবো আবার। তা ওই দেশে ওর বউর কাছে আমার গায়ে ফের ঢালে দাও, দেশে কুমির হয়ে গেছে। ওই বউটি দেখেই আতঙ্ক হয়ে গেছে আর কি। একই এখন ওই বউর আতঙ্ক হয়ে গেলে পারে ওই বউ গড়তে বাড়ি চলে গেছে দৌড়ে গেলি পারে। ওই লেজের বাড়িতে যেটুক আর কি ওই বাটিতে পানি ছিল, ওই বাটিতে যেটুক ছিল গায়ে গতরে মানুষের আকৃতি ছিল, আর পুরোটাই লোকে ওই কুমির কুমির মুখটা কুমির হয়ে গেছে, মুখটা কুমির হয়ে গেছে। লেজ না জানে ছিটা ফুটা লাগছিল পানিটুক, মানুষের মতো ওইটুকুলো মানুষের আকৃতি ছিল। এখন আসলি পর এখন ঘরে আটকায় রাখছে। সে কামড় খা গেছে, লোক আইছিল, তার আগে আহার করছিল। আহার করলেই পরেই ওই ঘর ভেঙে ছুটে বেড়াতে ভেঙে ছুটে এসে নদীর নেমে গেছিল। মানে প্রচন্ড ক্ষুধার কারণে যদি না খেয়েছিল, না খেয়েছিল, তারপর যখন লোক নিয়ে আসছিল যে ওনার যে মূল যে শিখে আসছিল, হ্যাঁ, আনার পরে সে বললো যদি খাবার গ্রহণ করেছে এই জন্য আর হবে না, আর হবে না। তারপরে লোকে আসলি পরে ওর মা ডাক দিলি, নদীর স্থান ডাক করে ডাক দিলি পরে চলে আসতো। আচ্ছা, আসলি পরে খাবার টাবার দিত ওর মা, খাইটা আবার পানিতে নেমেছিল একটু। ওই জায়গাতে আসলি পরে ওই ইংরেজরা এসে দেখতেছে যে ওই ডিবির পর একটা কুমির। ওই ডিবির পর আসলি পরে ওই ইংরেজরা এসে মাইন্ডে দিয়েছিল, গুলি করছিল, গুলি পরে যাতে মারা গেছিল। নদের চাঁদের নাম নিয়ে লোককথা আছে, মানুষ থেকে কুমির হওয়ার গল্প। কিন্তু আজ সেখানে দাঁড়িয়ে বুঝেছি গল্পের চেয়েও বাস্তবতা বড়। এই ঘাটের আসল পরিচয় তার নিয়মিত উপস্থিতিতে, প্রতিদিনের জীবনে। সূর্য একটু ঢলে পড়ার সময় ঘাটের পরিবেশ বদলে গেল। বাতাস ঠান্ডা হলো, নদীর রং গাঢ় হলো, দূরের নৌকা চলাচলের শব্দ, গাছের পাতার নড়াচড়া, সব মিলিয়ে একটা গভীর শান্তি। এই ঘাট আমাকে কোনো নাটকীয় ভয় দেয়নি, কোনো অলৌকিক চমক না, বরং দিয়েছে স্থিরতা। মনে হয়েছে বাংলার নদীঘাট মানেই শুধু গল্প নয়, এগুলো মানুষের ক্লান্তি নামানোর জায়গা। আজ নদের চাঁদের ঘাটে দাঁড়িয়ে আমি বুঝেছি ঐতিহ্য মানেই শুধু ইতিহাস নয়, ঐতিহ্য মানে আজও বেঁচে থাকা এক টুকরো জীবন।